হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আজকে ছোটো মাছ রান্না করব। তাই প্রথমে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমরা মানুষ 3জন, বাট রান্নার পরিমাণটা একদমই কম। তারপর দেব রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। আর শ্বশুর মারা যাবার পরে আমাদের তেমন কোনো রান্নার কোনো কিছুই করা লাগে না, যেহেতু কেউই খেতে চায় না তেমন। সুযোগ থাকতে খুবই তরকারি খেত বা সবজি খেত। তো আমি এখানে তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দেব ট্যাংরা মাছ। আমি এখন নিজেই বাজার করি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম, খুবই ভালো এবং ফ্রেশ। মাখানোর পরে এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন মাছ এবং আলুটা সিদ্ধ হয় পরিমাণ মতো। এবার দিয়ে দিব পানি। আমি এখানে একটু হাতে যে মাখলাম ওই পানিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব বলক আসছে কিনা, এবং মাছটা এবং আলুটাকে ভালোভাবে নেড়ে দেব যেন প্রত্যেকটা মশলা ঠিকঠাক মতো হয়। আমার কাছে মনে হচ্ছিল লবণের পরিমাণটা একদমই কম, লবণটা আবার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখার পরে আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এদিকে ধনেপাতা দিয়ে দিব। শীতের সিজনে এমন কোনো তরকারিতে আমরা নাই যে ধনেপাতা দেই না। আমি এখানে টমেটো ব্যবহার করতাম, যেহেতু শাশুড়ির কিডনি সমস্যা, তাই আর টমেটো ব্যবহার করিনি। ব্যাস, আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনাতে ঢেকেই 2 মিনিট রাখার পরেই রান্না কমপ্লিট। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।